বললাম তো কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি। প্লিজ। প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার কষ্টটা একটু বুঝুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। কি বিষয়? স্যার চাকরির বিষয়ে এসেছিল। আচ্ছা দেখ সিবিটা দেখ। বাহ, খুব সুন্দর সিবি আপনার। এত সুন্দর যোগ্যতা থাকতে আপনি সামান্য এই অফিসে এই চাকরির জন্য আসলেন কেন বলুন তো? স্যার আমার ঘরে স্বামী আছে, আমার স্বামীটা অনেক অসুস্থ। এই মুহূর্তে এই চাকরিটা আমার ভীষণ দরকার, কারণ হাতে ওরকম টাকা পয়সা নেই। তাই চাকরিটা হলে আমার স্বামীর জন্য ভালো চিকিৎসা করতে পারবো। বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাকরি আপনার হয়ে গেছে। স্যার সত্যি বলছেন আমার চাকরি হয়ে গেছে? ধরে রাখেন। কি বলে আপনাকে যে ধন্যবাদ দেব। আরে না না না, আপনি আমাকে ধন্যবাদ দিবেন কেন? আপনি আপনার যোগ্যতায় চাকরিটা পেয়েছেন। জানেন স্যার, অন্য অন্য জায়গায় যখন গিয়েছিলাম অনেক ধরনের কথাবার্তা বলেছে, চাকরি তো দেয়ই নেই। এত সহজে যে এই চাকরিটা আমি পেয়ে যাব ভাবতেই পারিনি। দেখেন, আমরা আর কারোর মতন হতে চাই না। আর কারা কীরকম ভাবে চাকরি দেয় সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের এখানে নিয়ম আছে, যোগ্যতা দেখে চাকরি দিই। এই ফাইলটা নিয়ে 6 নম্বর টেবিলে দিবেন, আমাদের ম্যানেজার আছে। ঠিক আছে, ওই না, তারপরে কালকের থেকে আপনি জয়েন করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই কোনো টেনশন করিস না, তুই যেভাবে যেভাবে প্ল্যান করেছিস না, আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, মাত্র কয়টা দিন সময় দে, তারপরে সব কিছু আমি আমার হাতের কবজে নিয়ে আসবো। দেখ, ভাল লাগতেছে না। আর শোন, তুই যেভাবে প্ল্যান করেছিস না, আমার মনে হচ্ছে আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, এ ব্যাপারে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ দেয়ালেরও কান আছে। এখন তাহলে রেখে দিই, সময় করে তোর সাথে দেখা করব। ওকে, আচ্ছা, বাই। যত সব ঝামেলা। ধ্যাৎ। স্যার, এই বাসাটা আমার পরিচিত একজনেরই। ও, বুঝতে পেরেছি। পছন্দ হয়েছে? বাসা তো পছন্দ হয়েছে, কিন্তু এখানে তো আসার কথা ছিল না। এখানে কোনো সমস্যা হবে না, এখানে নিরাপদ জায়গা। আর বাসায় একটু প্রবলেম আছে তো, তাই নিয়ে গেলাম না। আচ্ছা, 1 মিনিট। কোথায় যাচ্ছেন? আচ্ছা, বুঝতে পারলাম না, মানে ওই আপনি দরজাটা আটকেছেন কেন? আটকালাম জানি কেউ না আসতে পারে, হুট করে যদি কেউ এসে পড়ে এই জন্য। আসলে তো আসতেই পারে, তাই বলে দরজা লাগাইতে হবে নাকি? না, যেহেতু আপনি এসেছেন, এমন সময় কারোর আসা দরকার নেই। স্যার বলছিলাম কি, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি কিছু কথা আছে। না, কথা তো অফিসে বললেই হতো। এখানে আর কি দরকারটা ছিল? আসলে অফিসের কাজ কামের বিষয়ে কথাবার্তা এটা অফিসে বললে ভালো লাগে, কিন্তু পার্সোনাল কোনো কথা এটা পার্সোনাল জায়গায় বলতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, পার্সোনাল কি কথাটা? বলছিলাম কি স্যার, এটা কি করছেন আপনি? এভাবে হাত ধরছেন কেন? দেখেন, এটা ঠিক করছেন না কিন্তু আপনি। আমি কিন্তু আপনার এমডি, আমার অফিসে আপনি চাকরি করেন। স্যার আপনি এমডি ঠিক আছে,
তবে আজকের জন্য এমডি দরকার নেই। আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন, আমি আপনার বান্ধবী। দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম লোক আমি না। আর বেসিক্যালি আমি এসব পছন্দ করি না। স্যার, আপনার কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। এই ঘরে আপনার আমি আছি, আপনার যা মন চা তাই করতে পারবেন। ছি ছি, কি বলতেছেন এসব? স্যার প্লিজ আমার মনের কষ্টটা একবার বোঝার চেষ্টা করেন। দেখেন, এটা যেটা আপনি করছেন এটা ঠিক করছেন না। ঠিক করতেছি, আপনি একবার বোঝার চেষ্টা করেন না। একবার যখন আমার সাথে সময় কাটাবে আপনি অনেক মজা পাবেন, খুব ভালো লাগবে। স্যার আমি বুঝতে পারছি আপনি মান সম্মানের দিকটা ভয় পেতেছেন, এই তো কোনো সমস্যা নেই। এখন যা ঘটবে যা হবে আমাদের মধ্যে, এই কথা আপনার আমি ছাড়া কেউ জানবে না। একবারের জন্য আমাকে বিশ্বাস করুন স্যার। এটা কি বলছেন? দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম মানুষ আমি নয়। আমি প্লিজ, আমি চলে যাই। স্যার চলে যাচ্ছেন কেন? আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। দেখেন, এটা কি ঠিক হচ্ছে? এটি ঠিক হবে, বললাম তো কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি। প্লিজ দেখেন, প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার কষ্টটা একটু বুঝুন। দেখেন, আমার সাথে আপনার সাথে যেটা হয়েছে এই ব্যাপারটা যেন ধামা চাপা দেন, আশেপাশের মানুষজন কেউ না জানতে পারে, এবং আমার অফিসের কোনো লোকজনই না জানতে পারে, কিংবা আপনার এই আত্মীয় স্বজনের বাসার আশেপাশে কেউ যদি জানতে না পারে। আপনি কোনো টেনশন করবেন না, কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ চলে যাবেন? হ্যাঁ। আপনি যেভাবে আদর ভালোবাসা দিলেন আমাকে, আমার খুব ভালো লাগলো। মাঝে মধ্যে আসবেন কিন্তু, আমাকে একটু আদর সোহাগ দেবেন। আচ্ছা, দেখা যাবে। তো আমি চলি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। এই আজকে শাড়ি পরে এসেছি, সবসময় তো 3 পিস পরি, দেখো তো শাড়িতে আমাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগতেছে। সত্যি? আসলে তুমি না অনেক পরিবর্তন হয়ে যাচ্ছ দিনে দিনে। এখানে দিলে কি মজা লাগবে? হয়েছে, এত আদর লাগবে না। আচ্ছা, তুমি দিনে দিনে খুব কাছের হয়ে যাচ্ছ আমার। আসলে আরে আমি তো তোমার কাছে কাছে হয়ে যাচ্ছি মানে, আমি তো তোমার কাছে রয়েছি। এই সেই যে কবে আমাকে আদর করছিলাম, ভালোবাসছিলাম, আজকে তা আবার মন চাচ্ছে। সেদিনের মতন আদর করা হয়নি সময়ের কারণে। আচ্ছা, এটা এখন খুলো না, এখন অফিসে কাজ করছি। আসল মতলবটা কত? হ্যাঁ, এত আদরটা কিসের জন্য আমার অফিসে? বলবো? হুম সত্যি বলবো? হুম। রাগ করবে না তো? আরে বাবা, করবো না তো। না থাক, বলা দরকার নেই। বলবে না? ঠিক আছে, যাও। এই না না না, বলবো বলবো। বলছিলাম কি, হুম। আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? হ্যাঁ। এই মুহূর্তে এত টাকা কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? লাগবে, দিয়ে দাও। আমার কাছে এখন এত টাকা দেওয়ার মতো টাকা নাই আমার কাছে। তুমি কি পাগল হয়েছো নাকি? আচ্ছা, আমি তোমার কাছে টাকা না থাকতে পারে, টাকা আছে দাও। তুমি কি আমাকে ঠেট দিয়ে কথা বলতেছো? আহা, ঠেট দেবো কেন? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার। আমাকে টাকা দিতে তোমার অসুবিধা কোথায়? তোমাকে আমি টাকা দিই, যে সময় যে টাকা চেয়েছো, যে তোমার খুশি মতো তুমি খরচ করেছো। আমি কোম্পানিতে যে টাকা রোজগার করি সেই টাকাটা তোমার হাতে আমি তুলে দিছি, আর কোনো টাকায় তুমি ব্যয় করিনি। এখন তো আমার 5 লাখ টাকা লাগবে, দাও তো। দুষ্টামি করো না, দাও তাড়াতাড়ি দাও, বের করো। আমি বলেছি তোমাকে
যে 5 লাখ টাকা আমার কাছে এখন দেওয়ার মতো নাই, আমার অলরেডি 1.5 লক্ষ টাকা ক্যাশে আছে, আর এই টাকাটা আমার জরুরি টাকা। তুমি যদি মনে করো এই টাকাটা, এই টাকাটা তুমি এখন দিতে পারো। এই 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা দিয়ে আমি কি করব? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার সব। তুমি আমাকে টাকা দিবা না, তাহলে দিবা কাকে বলো? আচ্ছা, এই জন্যই তো বলছি, আমার কাছে টাকা থাকলে তুমি 5 লক্ষ টাকা তোমাকে দিতাম, কিন্তু এখন তুমি 1.5 লক্ষ টাকা নিয়ে খরচ করো, তারপরে দিবো। তোমার কাছে টাকা আছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমার সাথে এরকম ইয়া করতেছো কেন? দেখো, তুমি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি অনেক ব্যবস্থা করতেছো। আচ্ছা, তোমাকে আমি কি কি নাই তাই বলো। যে সময় যে টাকা চেয়েছো আমি দিয়েছি, কোনো সময় না করেছি? তুমি আমার অভিযোগের মধ্যে তুমি চিল্লাচিল্লি করতেছো, আমাকে চিল্লাচিল্লি করতে বাধ্য করতেছো। হ্যাঁ, দিয়েছো। আর আমি তোমাকে কি দিইনি বলো? বলো কি দিইনি? একটা নারী যা কিছু আছে সব কিছু তো তোমাকে আমি দিয়েছি। তুমি যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিলা, আমি ঠিক সেভাবে তোমাকে দিয়েছি। তুমি কি অস্বীকার করতে পারবা? আমার স্বামীর ভালোবাসা, আমার স্বামীকে রেখে আমার স্বামীর সম্পদটাকেও আমি তোমাকে দিয়েছি। কি দিইনি তোমাকে আমি বলো? হ্যাঁ দিয়েছো, দিয়েছো, তোমার স্বার্থের জন্য দিয়েছো।